আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে চলে এলাম পুজো দেওয়ার জন্য। তার আগে পুজোর যা সামগ্রী লাগে সেগুলো বাজার থেকে আমরা নিয়ে নিলাম। তারপর চলে এলাম আমরা মন্দিরে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা বিশেষত রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু এখানে বাবা জগন্নাথ দেবও আছেন আর বাবা শিবও আছেন। তো সেই জন্য ভাবলাম যে চলো এই মন্দিরেই যাওয়া যাক। আর আমাদের বাড়ির থেকে এই মন্দিরটা সামনে, তার জন্য এখানে চলে এলাম। তো এই যে দেখো, খুব সুন্দর করে সাজানো এই মন্দির। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এখানে কিন্তু নাম কীর্তন হয়। আমিও একদিন এসেছিলাম এই নাম কীর্তন শুনতে, খুবই ভালো লেগেছিল। এই মন্দিরে আসার পর ভাবতেই পারিনি যে মন্দিরটা এতটা ফাঁকা থাকবে। আর আমরা এসেছিলাম প্রায় 10টা নাগাদ, এসে দেখলাম পুরো মন্দিরই ফাঁকা। একদম মন শান্তি ভরে বাবাকে পুজো দিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একা আসিনি, সাথে আমার বড় এসছে, যদিও বা ওর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো ওই আমার ভিডিও করে দিচ্ছিল। তো এখানে আমরা দুজন মিলেই সকাল সকাল উঠে চলে এসেছি বাবাকে পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো, প্রথমেই আমি দুধ দিয়ে বাবাকে অভিষেক করিয়ে তারপর পুজো করে নিলাম। তারপর বাড়িতে এসে এদিকে ঝটপট করে রান্না বসিয়ে দিলাম, কারণ বর যাবে অফিস, সেই জন্য ঝটপট করে ভাবলাম যে রান্নাটা করে নিই। তো এসে পর ভাবলাম যে কি রান্না করব, তো ভাবলাম যে চলো আজকে ডালিয়া করা যাক। তো ডালিয়ার জন্য কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ গাজর, আলু, বিনস আর টমেটো, সাথে দুটো কাঁচা লঙ্কা, আর এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর জিরা দিয়ে পর ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তেলের মধ্যে সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। সরি তেল দিইনি, আজকে ঘি দিয়েই করেছি। তো দেখো, এখানে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর কিন্তু আবারও ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি আগেই মুগ ডালকে একটু ভেজে মানে ড্রাই রোস্ট করে তুলে রেখেছিলাম, এইটার মধ্যে সেটা দিয়ে দেব। তো দেখো, এখানে আমি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর ডালটাকেও সুন্দর করে ভেজে রেখেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের মধ্যে কে কে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বাবার মাথায় জল ঢালো। আর এটাও জানাতে ভুলবে না যে পুরো শ্রাবণ মাসটা কে কে তোমরা পালন করো। এই মাসে যেহেতু 5টা সোমবার পড়েছে, সেহেতু প্রথম সোমবারটা আমি পুজো করেছিলাম, তখন ছিলাম দিদির বাড়িতে। আর আজকে যেহেতু তৃতীয় সোমবার, তো আজকের সোমবারটাও পুজো করলাম। চেষ্টা করব যে লাস্ট সোমবার হবে সেটাও পুজো করার জন্য। আর আমি যেহেতু বাড়ি যাব কিছুদিনের মধ্যেই, তো সেহেতু আমাদের যে মন্দির আছে সেখানেই পুজো করতে খুব ইচ্ছে করছিল, কারণ প্রত্যেক বছর তো ওখানেই করি। এইদিকে দেখো, আমার মশলাটা কষিয়ে নেবার পর ডালটাকে আমি এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তার সাথে দেখো, ডালিয়াটাও কিন্তু আমি দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে পর ভালো করে মাখিয়ে নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর আমি কিন্তু প্রেসার কুকারটা লাগিয়ে দেব। তো এইটাতে টোটাল আমি 3টা সিটি দেব। 3টা সিটি দেবার পর এটাকে নামিয়ে নেব। তো তোমরাও দেখতে থাকো, আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আগে যখন ডালিয়া খেতাম তখন কিন্তু এই ডালিয়া আর মুগ ডাল জলের মধ্যে সেদ্ধ করে ওই রকমই খেয়ে নিতাম। আর এখন কিন্তু এইরকম খিচুড়ির মতো করে বানিয়ে খেলে সত্যি আলাদা রকম টেস্ট লাগে, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। তো সেটা তোমরা জানতেই পারবে আমার বরের এক্সপিরিয়েন্স দেখে। তো এখানে দেখো, 3টা সিটি কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকার খুলে দেখলাম যে জলটা পুরো শুকিয়ে গেছে, একদম জলটা পারফেক্ট মাপ হয়েছিল। কিন্তু তারপরেও আমি ভাবলাম যে আর 1 কাপের মতো জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিই, কারণ নুনটা একটু কম হয়েছিল। তার জন্য নুনটাকে টেস্ট করে আবারও একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। তারপরে আবার কি গরম গরম দুজন মিলে খেতে বসে গেলাম। আর এদিকে আমার বরের এত ঘুম পেয়ে গেছে, পুজো দিয়ে এসে ও তো ঘুমিয়েই গেছিল, ব্যাস অফিস যেতে লেট। তারপরে তাড়াহুড়ো করে এই যে খেতে বসে গেছে। আর ওর মুখ দেখেই বুঝতে পারলে যে কেমন হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।